সো গাইস, আমাদের হাতে মাত্র একখানা ছুটি ছিল। তাই একখানা ছুটির মধ্যে কাছাকাছি বেস্ট জায়গা আমরা দীঘা বুঝি। তাই আমরা ঘুরতে গেছিলাম দীঘাতে। তো বেশি কথা না বলে তোমাদের ডাইরেক্ট দেখে দেবো যে আমরা কোন হোটেলে ছিলাম, সেই হোটেলের সার্ভিস কীরকম। আর আমি তো হোটেলের ভাড়া বলতে পারি না সেরকম ডাইরেক্ট, তো তোমাদের সেই হোটেলটার রেঞ্জ বলে দেবো কেমন মানে ভাড়া হতে পারে। তো তোমরা সিজন অফ সিজন বুঝে সেই ভাড়াটাকে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তাছাড়াও বন্ধুরা, আমরা দীঘা ঘুরতে গেলে কী করি না, ওল্ড দীঘা নিউ দীঘা এই দুটো জায়গার মধ্যে সমুদ্র দেখে চলে আসি, ঠিক আছে? কিন্তু তার আশেপাশেও আরও অনেক ভালো ভালো ঘুরতে যাওয়ার জায়গা আছে। তো এই ব্লগে আমরা সেই জায়গাগুলোর নাম আর কীরকম করে যেতে হয় সেটাও দেখিয়ে দেবো। তোমরা শুধু যদি এই ভিডিওটা থেকে কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আমরা যেই লজটায় ছিলাম সেটার নাম হলো দেবশ্রী লজ। আমরা একটা নন এসি ডবল বেডের রুমে ছিলাম। আর এখানে ভাড়ার রেঞ্জ হলো 400 থেকে 800। আমরা অফ সিজনে ছিলাম, তো তোমরা একটু বুঝে নিও কেমন ভাড়াটা নিয়েছে আমাদের থেকে। এই লজটা সমুদ্র সৈকত থেকে একটু ভেতরের দিকে, বেশি নয় 2-3 মিনিট হাঁটা পথেই সমুদ্র সৈকত। আর আমাদের এই জায়গাটা ভালোই লেগেছে, জায়গাটা খুবই ভালো, পাশাপাশি রেস্টুরেন্টও আছে খাওয়া দাওয়ার। তো তোমরা বুঝে নিয়ে তোমরা নিজেদের ইচ্ছা মতো থেকো। তো এই রুমটায় আমরা ছিলাম, দেখতেই পাচ্ছ 2খানা বেড দিয়েছে। আর রুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, তার উপরে প্রত্যেকদিন সকালবেলা এসে রুম ক্লিনও করা হয়। তোমাদের এখানে সার্ভিসিং নিয়ে আশা করছি কোনো রকম অভিযোগ থাকবে না। সবার যেটা কমপ্লেন থাকে বাথরুম নিয়ে, এমনিতে এখানের বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই রুমটা বেশ ভালোই লেগেছে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো রুম বেছে নিতে পারো। আমরা যেই লজটায় ছিলাম সেই লজটা থেকে সমুদ্রে যাওয়ার পথেই এই রেস্টুরেন্টটা পড়ে। আমার এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সত্যি বলতে খুবই ভালো লেগেছে, আর এখানের ব্যবহারও খুবই ভালো। আপনারা চাইলেই এখানে খাওয়ার দাওয়ার একবার ট্রাই নিতে পারেন, আমার তো খুবই ভালো লেগেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশে আমি মেনুটা শো করেছি যে এখানে কি কি পাওয়া যেতে পারে, সেগুলোও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তাছাড়াও 3 টাইমে 3 রকম মিলও পাওয়া যায়। তো এবার চলো দীঘায় কোন কোন জায়গায় আমরা ঘুরতে গেছিলাম সেই জায়গাগুলো তোমাদের একটু নাম আর কীরকম করে যেতে হয় সেগুলো একটু দেখিয়ে দিই। ওল্ড দীঘা থেকে টোটো করে বা অটো করে 10 থেকে 15 মিনিট দূরত্বে মাত্র এই জায়গাটা। আর এখানে আসতে তোমাদের ভাড়া নেয় 20 টাকা। ভাড়াটা একটু বেড়েও যেতে পারে। আর জায়গাটা সত্যি খুবই মনোরম। তো বেশি কথা বলবো না, তোমরা নিজেরাই জায়গাটা চেক আউট করে নাও। পুরীর জগন্নাথ মন্দির তো আপনারা সবাই দেখেছেন। আর সেরকমই একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে ওল্ড দীঘা ও নিউ দীঘার একদম মাঝামাঝি। দীঘা থেকে চন্দনেশ্বরের মন্দির কাছাকাছি হলেও ভগবান শিবের এই মন্দিরটি উড়িষ্যার মধ্যে পড়ে যাচ্ছে। আর আপনারা তো জানেনই যে দীঘা আর উড়িষ্যা বর্ডার একদম কাছাকাছি, তাই উড়িষ্যা বর্ডার পেরিয়েই আমরা এই মন্দিরটা দেখতে গেছিলাম। চন্দনেশ্বরের মন্দির দেখেই আমরা চলে আসি তালসারি। সো গাইজ, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আরও অনেক দীঘায় ঘুরতে যাওয়ার জায়গা আছে, সেই জায়গাগুলো যদি আমরা এখানে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা যদি সেই জায়গাগুলো কোথায় গেছিলাম আমরা জানতে চাও বা দেখতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলেরই শর্টসের অপশানে যাও, সেখানে দেখবি আমি সেই ভিডিওগুলো ছেড়ে দেবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।